এ হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি টুইন ওয়ান্স সেকেন্ড। আর আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের গেট। তো আজকে একটা ট্রিপ হচ্ছে, মানে আমাদের অনেকদিন, মানে অনেক পুরনো প্ল্যান এটা আর কি। আজকে এটা হচ্ছে ট্রিপটা। তো যাচ্ছি বালিতে। তো দেখো কাকি পুরো রেডি ড্রেস আপ নিয়ে। তো খুবই এক্সাইটেড আমরা, কি বলবো। আর ফার্স্ট টাইম আমার ফ্লাইটে ওঠা হবে আজকে। আমি এর আগে কখনো ফ্লাইটে উঠিনি, আর এর আগে কখনো এয়ারপোর্টেই আসিনি, ফার্স্ট টাইম। তো এই ইন্টারন্যাশনাল 4A গেট। তো আমাদের ফ্লাইটটা অনেক রাত্রিরে, তাড়াতাড়ি চলে এসেছি। তো পুরো জিনিসটা তোমাদের দেখাবো। আমরা যাব হচ্ছে বালিতে। আর বালির কী বাজেট, কী ব্যাপার, কোথা দিয়ে কী করতে হয়, সব কিছু দেখাবো। তো গাইস, আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে। তো এখনও কাউন্টার খোলেনি। তো ইমিগ্রেশনের জন্য বোর্ডিং পাসটা নিতে হবে সবার আগে। তো পুরো ফাঁকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখুন। খুবই ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। তো আজকে আমরা এই প্ল্যানটা করেছিলাম প্রায় বছর দুয়েক আগে। তো সেটা এখন সাকসেস হতে চলেছে। তো আমরা সকালবেলা যাব হচ্ছে সিঙ্গাপুর, মানে সকালবেলা সিঙ্গাপুর গিয়ে পৌঁছাবো। সিঙ্গাপুরের টাইমে 6:20 সামথিং। দেন আমাদের 9.5 ঘন্টা লেওভার আছে। তো প্রথমে সিঙ্গাপুর থেকে বালির ফ্লাইটটা ছিল বিকেল 4:30, কিন্তু সেটা একটু এগিয়ে গেছে, মানে 3:40 হয়েছে। তো একদিকে ভালো, 1 ঘন্টা আধ ঘন্টা মতন লেওভারটা আমাদের লেগেছে, মানে কম লাগছে। তো সারাদিন আমরা সিঙ্গাপুরেই থাকবো। তো এখানে একটা ফুড কোর্ট আছে, তো আমাদের ঢুকতে দিল না, বলছে যে এটা ডোমেস্টিকের জন্য, এটা ঢুকতে পারবে না। আর এই ক্যাফে শপটা আছে, এখানে গিয়ে কফি খাওয়ার জন্য গেছিলাম। বলছে নাকি একটা ক্যাফিচিনোর দাম 360 টাকা। ভাবা যায়, 360 টাকা পে করবো একটা কফির জন্য? না, খাবো না। একটু আগে মোমোর দোকানে যাওয়া হয়েছিল, ওয়াও মোমো। তো কম্বো আমরা জানি 199। আমাকে স্ট্রিক্টলি বললো বাইরের রেটটা এখানে চলবে না, এখানে ওই কম্বোটাই 570। খাবো না। প্রোটিন বার নিয়ে এসেছি, প্রোটিন বার দিয়ে খাবো। সো গাইস, ইমিগ্রেশন সিকিউরিটি চেক অনেক কিছু হয়ে গেল। তো খুব তাড়াতাড়ি হয়েছে প্রসেসটা। আমরা 8:05-10 নাগাদ গেছিলাম কাউন্টারে। তো দেন পুরো ব্যাপারটা খুব স্মুথলি হলো। তো একটা মজার বিষয় হচ্ছে, সিকিউরিটি চেকের সময় আমার তো পায়ে প্লেট লাগানো, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো প্লেটের ওখানে টুটু করে আওয়াজ হচ্ছে। আমি নিজেও ঘাবড়ে গেছি যে কেন আওয়াজটা হচ্ছে। দেন আমাকে বলছে কী আছে ওখানে। তো দেখালাম আমি খুলে, পুরো কাটা দাগ ফাঁকগুলো আছে, ওগুলো দেখালাম। দেখলেন ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সব কিছু স্মুথ। আর এমনকি আমাকে তো যে ইমিগ্রেশন অফিসার, সে তো আবার আমাকে জিজ্ঞেস করছে কত কীরকম কী প্যাকেজে, মানে ফ্রেন্ডলি কথা বললো। তো এখন ওয়েট করছি, আমাদের ফ্লাইট 10 মিনিট ডিলে আছে। এমনিতেই আমরা তাড়াতাড়ি এসেছি, তার মধ্যে আবার ফ্লাইট 10 মিনিট ডিলে। আর এদিকে তো তোমার কি এক্সপিরিয়েন্স ইমিগ্রেশন নিয়ে? ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ কোনো ভালো, ভয়ের কিছু নেই। তা সবাই মোটামুটি ঠিকঠাক? খুব ভালো, খুব ভালো। তো বললাম সবারই ঠিকঠাক এক্সপিরিয়েন্স হবে, অত চাপ নিয়ে লাভ নেই। আমার তো ফার্স্ট টাইম, আমি নার্ভাস ছিলাম। তো এখন দেখলাম খুবই ঠিকঠাক, মানে ইজি, একদম প্রসেস খুবই ইজি। সেকেন্ড ফ্লাইটটা যেহেতু আমাদের স্কুট, তো আমি জিজ্ঞাসা করলাম, তো ব্যাগেজটা আমি থ্রু করে নিয়েছি। আর স্কুটটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আন্ডারই। তো আমি ব্যাগেজটা ডাইরেক্ট পাবো গিয়ে বালিতে গিয়ে। এই আর আমাদের রাত্রিবেলা, মানে বালিতে পৌঁছাবো কালকে 16 তারিখ রাত্রিবেলা। আর রাত্রিবেলা আমরা ডাইরেক্ট হোটেলে যাব না। ফার্স্টে আমাদের মানে ডে 1টা কাল থেকেই শুরু। তো ফার্স্ট আমরা যাব হচ্ছে ক্যান্ডেল নাইট ডিনার, মানে ওখানে আমাদের নিয়ে যাবে, ক্যান্ডেল নাইট ডিনারটা হবে। দেন আমরা হোটেলে যাব। তো তার পরের দিন থেকে সকাল থেকেই মানে ঘোরার জায়গাগুলো, মানে সাইট সিনস। আর বলে রাখি, আমাদের এই পুরো ট্যুর প্যাকেজটা একজন না হলে হতো না। অনেক ট্রাভেল এজেন্সি, ট্যুর এজেন্সি অনেক কিছু আছে। তো খুবই ভালো একটা লোকের সাথে আমার আলাপ হয়েছে, আর সে পুরো ম্যাটারটা দেখেছে, দায়িত্ব নিয়ে করিয়েছে। সে হচ্ছে ট্যুর বাস্কেট। আর আমি পুরো ডেসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো, লিঙ্ক ফিঙ্ক, তার নাম্বার, তোমরাও কথা বলে দেখতে পারো। তো গাইস, বলে রাখি, তো ওখানে তো ট্রাভেলস লাউঞ্জ ছিল, ট্রাভেলস ক্লাবের লাউঞ্জ। তো ওখানে আমার একটা কার্ড অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আমরা দুজন আছি। তো একজনের কার্ডে একজনই যেতে পারে। তো আরেকটা কার্ড আমার অ্যাকসেপ্ট করেনি, আর ওর কার্ডটাও অ্যাকসেপ্ট করেনি। তো আমরা আর ওখান থেকে ঢুকলাম না, কী দরকার। আর পার পার্সন যদি উইদাউট কার্ড 3000 লাগে। তো লাউঞ্জটা ভালো ছিল, দেখছিলাম। যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার।
তো এখন আমরা এখানেই ওয়েট করছি, কিছু খেলাম, এখানে কফি খেলাম আর কিছু প্রোটিন বার ছিল আর বিস্কিট ছিল, ওগুলো খেয়ে নিয়েছি। তো এখন 10টা বাজে 10 মিনিট বাকি। সো গাইস টাইম তো আর কাটছে না, কী করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, স্নিকার্স আর প্রোটিন বার খেয়ে পেট ফেট ভরে গেছে, জলও খেয়ে নিয়েছি, খালি বটল নিয়ে এসেছি, খালি বটল এখানে রিফিল করা। অ্যান্ড ওয়ান মোর থিং, দিস ইজ নিকুইন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। তো এই সিরিজটা হবে পুরোপুরি বালি সিরিজ, তোমাদের পুরো জিনিসটা দেখাবো, পুরো ইনফরমেশান দেবো যতটা পারবো আমার দিক থেকে। আর ডেসক্রিপশান বক্সে প্লিজ চেক করে নিও, ট্যুর বাস্কেটের নাম্বার দিয়ে দেবো, মানে সুজিত দা, উনি খুব ভালো লোক, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা জাস্ট ওয়েট করছি, আমাদের 10 নম্বর গেট থেকে বোর্ডিং হবে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, টাইম মোটামুটি কেটে যাবে এখানে, ওরকম কিছুই না যে টাইম কাটছে না, লোকজন আছে, যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, লোক যাচ্ছে, এই যেখান থেকে কিছু দেখা যাচ্ছে না রিফ্লেকশনের জন্য, দিনের বেলা হলে খুব ভালো দেখানো যেত। এবার খুব রিল্যাক্স করতে, এবার মনে হচ্ছে একটুখানি পা ছড়িয়ে বসতে। তবে একটা ভালো কথা, উইন্ডো সিট পেয়েছি একটা, মানে একটা উইন্ডো সিট আছে, হ্যাভ এ রিল্যাক্স। সো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেই, আর সাবস্ক্রাইবও তার সাথে করে দিও। আর মাইকটা কতদূর আওয়াজ যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর ওয়ান সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ ওয়াচিং দ্য বং কাকা। এই যে আমার মাইক, দেখো লোক, এই মাইকটা তার দিয়ে গুটিয়ে এখানটায় লাগিয়ে দিচ্ছি, আর মোটো ব্লগের মাইকটা তো তলা দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। তো আর খুব ইজি, ইমিগ্রেশন প্রসেস খুব ইজি, ভিসা অন অ্যারাইভেল। আর চেষ্টা করবে ইউএসডি ক্যারি করার, আর ইউএসডি ক্যারি করলে কী হবে, তো যতটা দরকার ততটা তুমি মানে ভাঙাতে পারবে, আর জানা না লাগলে আপনি ফেরত, মানে তোমরা ফেরত নিয়েও চলে আসতে পারো। আর ওখানে তো জানো আইডিআর চলে, তো আইডিআর মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কী বলবো, 10,000 আইডিআর মানে ইন্ডিয়ান কারেন্সি 50 সামথিং, 53 কি 50 এরকম সামথিং পড়ে। তো টাকার ডমিনেশনটা অনেক বড়, কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী ইকোনমিক কন্ডিশন ইন্ডিয়ার মতনই, মানে আমাদের দেশের মতনই, আমাদের যেরকম যা দাম ওরকম দামেই পড়ে। তবে সব কিছুই বার্গেনিং, আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এটা নিয়ে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি, আরও জানছি, আরও তোমাদের বলবো, যে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর 6টা ব্লগ আসবে এই সিরিজে, মানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5। আর এই ডে 5 মানে 5টা ব্লগ হলো, আর ডে 5 6 নম্বর ব্লগটা হচ্ছে এয়ারপোর্ট বেস, ঠিক আছে? তো তোমাদের এই সব ইনফরমেশনটা আমি দেবো। সো গাইস ক্যামেরাটা চলছে না, তো উই আর অন বোর্ডিং ফাইনালি, অনেকক্ষণ বাদে, মানে এখন 11:30 বাজতে যায়, ফাইনালি উই আর অন বোর্ডিং। সো ফ্লাইটে ঢুকবো, গোপ্রোটা চলছে না কেন জানি না, হঠাৎ করে কি হলো। আগে তো দেখলে আইফোন দিয়ে ক্লিপটা করেছিলাম, তো গোপ্রো হ্যাং করে গেছিলো, গোপ্রো পুরো হ্যাং করে গেছে। তো আর কি করবো, মেন জায়গাটা দেখাতে পারলাম না তোমাদের, কোনো অসুবিধা নেই। তো আইফোনে আমি যতটা পেরেছি ক্লিপ নিয়েছি। এখানে একটা মনিটর আছে, মনিটর টাচ স্ক্রিন নিশ্চয়ই, হ্যাঁ টাচ স্ক্রিন। ঢোকার সাথে সাথে একটা ইয়ারফোন দিয়েছে, মানে এইখানে অ্যাড করে, এখানে ইউএসবি সকেট আছে ফর চার্জিং। এটা আই গেস এখানে একটা রাখার, মানে খাওয়ার জন্য এটা এগিয়ে নেওয়া যায়, আর এখানে এটা লাগিয়ে দেওয়া যাবে। এখানে কিছু জিনিস আছে। তো আমরা উইন্ডো সিট পেয়েছি, এই হচ্ছে উইন্ডো, আর অনেকটা সিট, সবাই ভালো করে, মানে কী বলবো, সবাই ঢুকছে তাড়াতাড়ি করে। তো আগেই বলেছি ডিলে করলাম। এখানে অনেক মুভিজ আছে, মিউজিক আছে, মুভিজ আছে। কি মুভিজ আছে দেখি, মুভিজে অ্যাভেঞ্জার, আচ্ছা বলিউডও নিশ্চয়ই আছে। তো গাইস প্লেন ছেড়ে দিয়েছে। এখানে পুরো ডিটেলসটা বলছে। সো গাইস খাবার চলে এসছে, চিকেন বিরিয়ানি, আর হচ্ছে দই বড়া, আর হচ্ছে পেস্ট্রি। এখানে চা বানানোর কিট আছে, যদিও আমরা চা খাবো না, আর আমুল বাটার, আর হচ্ছে চিকেন বিরিয়ানি। দেখে নাও তোমরা, এই হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এখানে ওয়েস্টার্ন সেম, শুধু ওয়েস্টার্ন ফুডটা একটু আলাদা, দেখতে ভালো। আর জলের বোতল দিয়েছে,
আর ড্রিঙ্কস তো আছে, তো আমরা ওয়াইন নিয়েছি, হোয়াইট ওয়াইন আসবে। তো খাবার দাবার খাই, খুব খিদে পেয়েছে, জানি না কেমন খেতে হবে। কেমন খেতে পানটা? আচ্ছা, টেস্টি হবে, ঠিক আছে। খিদে পেলে সব কিছুই ভালো লাগে। গুড মর্নিং গাইস ফ্রম সিঙ্গাপুর। তো আমরা টার্মিনাল 2-তে নেমেছি, এখান থেকে আমরা 1-এ যাব। তো তার জন্য স্কাই ট্রেন ধরতে হবে। তো খুব ভালো লাগছে, দারুণ এয়ারপোর্ট, মানে এইটুকু এসেই মনে হচ্ছে এত দারুণ। দেখো তোমরা, জাস্ট লুক অ্যাট দিস গাইস। এটা আমরা টার্মিনাল 2-তে আছি, তো এখান থেকে যাব টার্মিনাল 1। দারুণ এয়ারপোর্ট। তো সারাটা দিন আমাদের এখানে থাকতে হবে। দুপুর 2টো না 2:30টার সময় আমাদের বোর্ডিং চালু হবে, দেন আফটার ফ্লাইট। সো এখান থেকে স্কাই ট্রেন ধরবো, স্কাই ট্রেন ধরে আমরা টার্মিনাল 1-এ যাব। আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে টার্মিনাল 1 থেকে। তো তার আগে দেখো জায়গাটা, such a beautiful, right? না, এই জন্যই তো এতদিন ধরে 1 নম্বর এয়ারপোর্ট না, এই কারণেই তো 1 নম্বরে মেনটেন করে রেখেছে না চাঙ্গি এয়ারপোর্ট। অল রাইট, সো ভেরি গুড মর্নিং ওয়ান্স এগেন, অ্যান্ড দিস ইজ মি তুহিন, অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। তো ভিডিওটা দেখো, এতটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো সি ইউ জাস্ট ফিউ মোমেন্টস, ওকে? কোটের মধ্যে দেখো কী পাওয়া গেছে, নাইস ওয়াটার। ওটা কি জল নাকি বোঝা যাচ্ছে না, ওখানেও যাওয়া যায় এর ওপরে। এখানে ডিউটি ফি। সো তোমাদের দেখাচ্ছি, এখানটা উঠে ভেতরটা দিয়ে যাই আগে, ভেতরটায় যাই, দেন তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো ভালো জায়গা আছে এখানে, কিন্তু যতই যা বলো। দেখো, মানবের তলায় জলের মধ্যে পা দিয়েছি, কিন্তু আদৌ এটা জল না, মানে এমনভাবেই জিনিসটা তৈরি। দেখেছো? দারুণ জায়গাটা, এইটুকু। আরও আমরা তো কী জানো জায়গাটা, জোয়েল, ওখানে তো যেতে পারবো না, কারণ আমাদের ওপরটা দেখো গাইস। আমরা জোয়েলে যেতে পারবো না, কারণ ওখানে ভিসা লাগবে, আমাদের তো ট্রানজিট ভিসা নেই। কিচ্ছু করতে হবে না, ওবার দেখলাম ওটা এখানে না, ওটা তো বালিতে গিয়ে, ওটা ভিসা না অ্যারাইভেল। গাইস ওপরটা দেখো, জাস্ট দারুণ। চেঞ্জ হয়ে গেল, এটা প্রথমে স্কাই ছিল, দেন এখন অ্যাকোরিয়াম হয়ে গেল। দারুণ দারুণ, লুক অ্যাট দিস গাইস, লাভলি। এটা মনে হচ্ছে একটা বিশাল বড় শপিং মল, আর কিছু না, আর কিছু আমার বলার নেই। জাস্ট অ্যামেজিং, এত বড় ডিসপ্লে, এখানে খেলা চলছে, এখানে বসে এনজয় করো ফুটবল, যারা ফুটবল ভালোবাসো। আর মর্নিংটা দেখে নাও, অ্যাকচুয়ালি এটা ফুড কোর্ট আই গেস। সো এখন কটা বাজে? এখন 7টা বাজছে। জাস্ট ভিউটা দেখো, এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা টেক অফ করছে, দেখো বেশ লাভলি। তো আই গেস এখানে ওয়াইফাইও পাওয়া যায়, আমরা এখনো কিছু করিনি, আমরা দেখছি। এই দেখো, এই ফুড কোর্টটা দেখো কত সুন্দর। এখানে আবারও বলছি, আমরা টার্মিনাল 2-তে আছি, দারুণ। আওয়াজটা আসতেই বলছি কেন, এখানে সবাই চুপচাপই কথা বলছে, তাই আমরাও আসতেই কথা বলছি। এখানে নানান ধরনের খাবারের দোকান আছে। একটা ফ্লাইট টেক অফ করলো, করবে তো গাইস। দেখো আরেকটা স্পটে এসছি, এটাও টার্মিনাল 2-এর মধ্যে রয়েছে। দারুণ দারুণ স্পট। আমরা এখনও 2টাই ঘুরে শেষ করতে পারলাম না, এরপর আমরা যাব 1, যদি টাইম পাই তো যাব 3-তে। আমরা স্কাই ট্রেনে উঠে গেছি, এখান থেকে আমরা যাব টার্মিনাল 1-এ। এখানে মিনিট 5 পরেই স্কাই ট্রেন পাওয়া যায়, সেটা নিয়ে কোনো চাপ নেই। এই হচ্ছে ছোটো ট্রেন, আর
ডোর ক্লোজ হবে এখন, তো আমরা বেরোবো এখান থেকে স্কাইট্রেনে করে, তোমাদের দেখাবো। মনে হয় এই ঝর্ণাটার মাঝখান থেকে যায় এটা, ঠিক জানি না, তো দেখাবো তোমাদের। ট্রেন চালু হয়ে গেছে, সিঙ্গাপুরের রাস্তা দেখো, ওদিক দিয়ে দেখা যাচ্ছিল না, এদিক দিয়ে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে জোবেলটা। লুক অ্যাট দিস গাইস, লাভলি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। সিঙ্গাপুর তো একবার আসতেই হবে, যাই বলো না কেন। ওই একটা স্কাই ট্রেন চলে গেল, এটা স্কাই ট্রেন 3-তে চলে গেল। এটা এ দুটোই একসাথে বেরিয়েছে, এটা 3-তে চলে গেল আর এটা যাবে 1-এ। তো গাইস আমরা 1-এ চলে এসেছি, প্রসেস পুরো সেম, আর 1টাও দেখে মনে হচ্ছে 2-এর মতনই সুন্দর। জায়গায় জায়গায় জিনিস সেট আপ করা আছে এখানে, এতটাই সুন্দর। দেখুন এখানেও ওদের কিছু লাগানো আছে। তো বলেছিলাম এই ব্লগটা পুরোটা এয়ারপোর্ট বেসিস দেবো, মানে ব্লগটা এন্ড করবো বালি পৌঁছে, আফটার ইমিগ্রেশন, দেন আফটার এয়ারপোর্ট থেকে যখন বেরাবো বালি, সেখান থেকে আরেকটা নতুন ব্লগ চালু হবে। সো গাইস খুব ইজি প্রসেস ওয়াইফাই কানেক্টেড করা। ওয়াইফাইটা অন করলাম, সিগন্যালটা পেলো, জাস্ট কানেক্ট করলাম, আর কিছু না। ওই ব্রাউজারটা খুললো, কানেক্ট নাও, ব্যাস কানেক্টেড। খুব ভালো জিনিসটা। এখান থেকে নিচে ইমিগ্রেশন হলটা, এদিকে পুরো ইমিগ্রেশন হল, আর ওপরটা আছে, আমরা ওপরের দিকে আছি। এখানে আমাদের লাউঞ্জ অ্যাক্সেস করা যায় কি না, কলকাতায় তো পারছিলাম, তো করলাম না, এখানে করব বলে, দেখা যাক কী হয়। এখন আমরা চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে, ঠিক আছে? তো দেখো তোমরা, এই হচ্ছে ক্যাকটাস গার্ডেন। বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে আছে, যেগুলো আমরা দেখে আসি টিভিতে, মানে এগুলো তো আমরা সাধারণত দেখতে পাই না। হলিউড মুভিতেই বেশিরভাগ দেখা যায়। ক্যালিফোর্নিয়া ক্যাকটাস বলে। দেখো দারুণ। আর আমরা সিঙ্গাপুরের বাইরে আছি, মানে বাইরে মানে এয়ারপোর্টের বাইরে বলতে পারো, মানে ওয়েদারে সুন্দর। এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে হালকা করে, ভালো বোঝে ম্যাডাম। যাই হোক, তুলেছি। সো গাইজ এখন এসছি ওয়াটার লিলি গার্ডেনে। এই হচ্ছে ওয়াটার লিলি, কিন্তু সেরকম ভালো লাগলো না এটা। এখানে সবাই সিগারেট খাচ্ছে। গাইস দেখো ওয়েদারটা, দারুণ ওয়েদার। সো গাইস এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছে, তলায় সব চার্জার পয়েন্ট আছে, সব তলায় চার্জার পয়েন্ট আছে। দেখো লুই ভিটনের শোরুম। আর কি দেখাবো তোমাদের, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। খাবার মনটাই, মানে খাবার খাবো, খিদে পাচ্ছে, কিন্তু কি বলবো, এসব দেখে আর ভালো লাগে। লুই ভিটন, দারুণ জিনিস। এখন যাবো লাউঞ্জের দিকে, দেখি কি ফেসিলিটি আছে। এই যে লাউঞ্জ, এখান থেকে উঠবো, এখানে অনেক কিছু আছে, দেখা যাক কি হয়। কেন আমার কার্ডটা তো অ্যাকসেপ্ট করেছে, আরও অনেকগুলো কার্ড আছে, দেখি এখানে ওই কার্ডগুলো চলে কি না। সো গাইস ফাইনালি অনেক সার্ভে করলাম, সার্ভে করার পর একটা লাউঞ্জ পেলাম। তো বলে রেখে এইচডিএফসির আমার একটা কার্ড আছে, ওটাতে হয়েছে ফ্রি। আরেকটা কার্ড আছে আমারই, সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা, ওখানেও হয়েছে। তো এটা আমি ভাবিনি পাবো। তো আমরা এটা কি লাউঞ্জে আসলাম, এটা প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ। তো দুজন আমরা চলে এসেছি। এই হচ্ছে লাউঞ্জ ওভারভিউ, দারুণ, মানে শান্তি পেলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে আমরা সিটটা এখানে নিয়েছি। এখান থেকে নাজারা দেখো, ওয়েদার লাভলি, নাইস। ঠিক আছে, কেমন দিলাম বলো লাউঞ্জটা? কফি, ব্ল্যাক কফি খাবো, অনেক কিছু আছে এখানে। এই হচ্ছে লাউঞ্জ, এখানে কোক আছে। এখানে ব্রেকফাস্টে কি আছে, স্ক্র্যাম্বল এগ, চিকেন হ্যাম, চিকেন সসেস, ভেজিটেরিয়ান, অনেক ধরনের খাবার আছে। এখানে নানান ধরনের ভেজিস আছে।
আর এখানে বার অ্যাক্সেসও আছে, ইউ ক্যান ট্রাই এনিথিং ওভার হিয়ার। আর ফ্লাইটের টাইমিংও যদি চেঞ্জ করতে, ও এখানে শাওয়ারও আছে, শাওয়ার আছে। আর ইউ ক্যান অলসো চেক ফ্লাইট ডিটেলস। খাবার নিয়ে এসছে, কফি আর একটু স্ন্যাক্স, এটাই খাই, বেশি খাবো না। আরও গেছে কিছু, আর অনেক কিছু ছিল, হ্যাঁ হ্যাঁ, তো সকালবেলা সব খেয়ে লাভ নেই। তো এই নাজারা দেখো আর খাও। সো গাইস দেখো বৃষ্টি হচ্ছে, কেমন ডেঞ্জারাস বৃষ্টি হচ্ছে। সো গাইস অনেকক্ষণ বাদে আসলাম ঘুমিয়ে ঠুমিয়ে। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো বাজতে 10 মিনিট। তো এখনও আপডেট আসেনি। তো আমি ওখানে গিয়ে মানে সিকিউরিটি বলতে পারো, তো ওদেরকে জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাপেন টু দিস, মানে কী ব্যাপারে, আমার কোনো আপডেট নেই, কিছু না, সব কিছুর আপডেট আসছে। যেন ফ্লাইটের নাম্বারটা চেক করলো, চেক করার পর বললো B9-এ চলে যেতে। তো আমি এই B9-এ চলে এসেছি, আমরা এখানে আসলাম। এবার এখান থেকে আমাদের ফ্লাইটটা আবার আধ ঘন্টা ডিলে হয়ে গেছে, মানে কি বলবো 4:30-র সময় হয়ে গেছে, যেটা আমাদের 40 মিনিটস এগিয়ে ছিল, 40 মিনিটস আরও পিছিয়ে গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। সো গাইস বোর্ডিং হয়ে গেছে, সেরকম কিছু সিকিউরিটি চেক করলো না, তবে অনেক ফাস্ট করলো। পকেটে হেডফোন রাখা যাবে না, কোক ছিল একটা, কোকের ক্যান ছিল, সেটা রাখা যাবে না। তো খালি বোতলটা কিছু বললো না, তো ঠিকঠাক নর্মাল, নার্ভাস হলে হবে না, নর্মাল সব ঠিকঠাক, কোনো চাপ নেই। আর এই আমাদের স্কুট এয়ারলাইন্স রেডি হচ্ছে। বৃষ্টি হয়েছে বলে স্যাঁতস্যাঁত হয়ে গেছে পুরো রাস্তাটা, আর দারুণ ভিউ আসছে এখানে। লুক অ্যাট দিস গাইস, ভালো বেশ। এখানে মোটামুটি সবাই বালিতেই যাচ্ছে। এটা ভেতরে চলে এসেছি আমরা, আমরা এখনও ভেতরে ঢুকতে পারবো না। 17 BA, সরি ঢুকে যাও ভেতরে। অলরাইট, তো আমাদের আবার উইন্ডো সিট পেয়েছি। গাইস স্কুট এয়ারলাইন্সটা মানে এটা বোয়িং, অনেক বড় ফ্লাইট, মানে অনেক প্যাসেঞ্জার ধরে। দেখো এখানে 3টে করে রো, মিডিলে 3টে রো, ওইদিকে 3টে রো, অনেক। চলো অনেক ভালো টাইম। Have relax, my name is Shamul. So guys, we are reached at Bali. How is your feelings? How is ব্যাগেজটা পেলাম, দৌড়ে দৌড়ে গিয়ে ব্যাগেজটা নিলাম। ইমিগ্রেশন ইজ সো ইজি, একটা মহিলা অফিসার বাট সো কিউট, আমাকে অনেক কথা জিজ্ঞেস করলো, সব অ্যান্সার দিলাম। দেন এখন আমরা যাব ড্রাইভার কাকার কাছে। ড্রাইভার কাকার নামটা জানি না। তো এই হচ্ছে বালি এয়ারপোর্ট। তো এখান থেকে বেরোবো, তো বলেইছিলাম তোমাদের যে ব্লগটা আমি এখানে শেষ করবো। এখান থেকে আমরা যাব হচ্ছে ক্যান্ডেল নাইট ডিনারে। দাঁড়াও। সো গাইস ব্লগটা এই পর্যন্তই থাক আজকে, আবার দেখা হচ্ছে একটু পরেই। আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, আর যা যা ইনফরমেশন দিয়েছে তোমাদের যদি কাজে লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অ্যান্ড ওয়ান সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। আর এই পুরো ট্যুরটা করাচ্ছে ট্যুর বাস্কেট সুজিতদা, আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করো। আর কমেন্ট করে জানিও কী কী হয়েছে, আর তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে সেটাও জানিও। চলো বাই বাই, টাটা, টেক কেয়ার। অ্যান্ড খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, মানে তাড়াতাড়ি মানে কি, আবার কালকেই আবার দেখা হচ্ছে আরেকটা ব্লগে।